গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা, আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 9টা। আজকে রবিবার। তো ঘুম থেকে উঠেছি তখন বাজে 7টা। তো উঠে আমার নিচে ঘরে সমস্ত কাজ হয়ে গেছে, ঘর মোছা, বাসন মাজা, কাচাকুচি সব কিছুই হয়ে গেছে। তো আমি এখন চলে এসেছি উপরে। তো মেয়েকে একটু পড়াচ্ছি, এই যে পড়াচ্ছি। এখন আমি চা খাইনি, ওই যে চা পড়ে আছে, চা নিয়ে চলে এসেছি উপরের ঘরে। তো চাটা খাবো। তো কয়েকদিন আমার কিন্তু লেবু জল খাওয়া ছিল। তোমরা ভাবছো যে দিদিভাই বলেছিল লেবু জল খায় সকালে করে, কিন্তু লেবু জল কই খাচ্ছে না। তো এই দুদিন হলো লেবু জলটা আমার খাওয়া হচ্ছে না। একটু দেরিতেই ঘুম থেকে উঠছি, বুঝতেই পারছো, মেয়ের ছুটি। তো সেই কারণে দেরিতে উঠছি, যার জন্য খাওয়া হচ্ছে না। তো কালকেও মেয়ের ছুটি, দেখি কালকে থেকে হয়তো খাবো। লেবু না আছে, লেবু কেনাই আছে, ফ্রিজে পড়ে আছে, তো লেবু খাওয়া হচ্ছে না। লেবু জল কালকে থেকে দেখি খাবো। না খেলেও যেন নিজের একটা কেমন একটা হয়, সত্যি কথা বলতে। আমি একটু ডায়েট ফলো করি, সেটা তোমাদের আগেও বলেছি। কিন্তু মানে দু একদিন মানে না খেলে না আমার যেন মনে হয় যে কেমন যেন একটা মানে অগোছালো অগোছালো লাগে, এই আর কি। তো চলো মেয়েকে পড়িয়ে নিয়ে, এখনও ওপরের ঘরে বিছানা আছে, আমি কিছুই গুছোইনি। এই যে এখন, হ্যাঁ পড়ো। এই যে কিছুই আমার এখনো গুছোনো হয়নি উপরের ঘরে, একে একে আমি সব গুছিয়ে নেব। কি বলো? হ্যাঁ পড়ো। একে একে আমি সব কিছুই গুছিয়ে নেব। এই যে দাঁড়াও, লাইটটা জ্বালিয়ে, দেখতে পাচ্ছ অন্ধকার হয়েছে, লাইট জ্বালিয়ে। এই যে এই যে এখনো কিছুই গুছোনো হয়নি। এই যে চলো আগে চাটা খেয়ে নিই, চাটা নিলে ঠান্ডা হয়ে যাবে। চাটা খেয়ে তারপরে আমি সব আবার উপরের ঘরগুলো সব পরিষ্কার করে নেব। তো এই দেখো আমার বিছানা গুছানো হয়ে গিয়েছে, সব কিছুই পরিষ্কার করে নিয়েছে। এই যে সব একদম মুছে মাছে একদম পরিষ্কার করে নিয়েছি। তো কালকেই দেখতে পেলে যে আমি বেডশিটটা চেঞ্জ করেছিলাম, বেডশিটটা চেঞ্জ করে এই যে এই বেডশিটটা পেতেছি, ঠিক আছে। আর এইদিকে সোফা আসা সব গুছিয়ে নিয়েছি। এই যে এই যে সোফা আসা সব গুছিয়ে নিয়েছি। এবার হচ্ছে একটু ঘরটা ঝাঁট দিয়ে নেব, ঝাঁট দেওয়া হয়নি এখনো। আজকে ভাবছি উপরের ঘরটা আজকে আর মুছবো না, কারণ কালকে সারাদিন ছিলাম না, শুধু রাত্রে হচ্ছে শোয়া হয়েছে। তো যার জন্য আজকে আর ভাবছি মুছবো না, শুধু ঝাঁট দিয়ে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো যে দিদিভাই হোম ট্যুর দাও, হোম ট্যুর দাও। অবশ্যই দেব। তোমরা শুধু আমার পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো। তোমাদের অবশ্যই আমি কথা রাখার চেষ্টা করব। এছাড়াও বলেছো যে দিদিভাই তোমার বোন কি তোমার যা? হ্যাঁ, আমার বোন আমার যা। এই ফাল্গুন মাসেই আমার বোনের সঙ্গে আমার দেওরের বিয়ে হয়েছে। তো তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আরও যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার উপরের কাজ সমস্ত কিছু হয়ে গিয়েছে। তো তারপরে আমি চলে এসেছিলাম ঘাটে। এই যে বর চিকেন নিয়ে এসেছে, তো সেইগুলোই ধুতে চলে এসেছিলাম ঘাটে। এদিকে কিন্তু আমি আর আমার বর এসেছিলাম, তো দুজনে মিলেই গল্প করতে করতেই আমি কাজ করছিলাম, দেখো তোমরা। তো আজকে যেহেতু রবিবার, বর নিয়ে চলে এসেছে এই যে চিকেন। তো এখানে 1 কিলো 300 মতো চিকেন আছে। তো এতে যে সলিড পিসগুলো আছে এগুলো আমি সব রেখে দেবো, একদিন হচ্ছে পকোড়া করা যাবে। তুলে রাখি এগুলো, দেখি অনেকগুলোই সলিড পিস আছে। বুধবার দিনকেও কিসের একটা ছুটি আছে, তো সেই দিনকে করা যাবে। তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কীভাবে করি পকোড়া। এখন আমার রান্নার জোগাড় হয়, রান্নার জোগাড় করবো। এদিকে বাজে ঘড়িতে 10:30। মাংসটা এদিকে ম্যারিনেট করে আমি রেখে দিই, কারণ আমার এখন হচ্ছে যেহেতু আনাজগুলো কাটা হয়নি, তো ভালো ম্যারিনেশন হয়ে থাকবে। তো দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে, কারণ এখন আদা
আজকে কিছু বাটা হয়নি। তো যাই হোক আদাতে যখন করবো তখন দিয়ে দেবো না। এই যে আর এই যে বর্ষার সময় এই যে লঙ্কাগুলো দেখছো কেমন ডেলা ডেলা হয়ে যায়, এর কিন্তু কোনো ইয়ে থাকে না। যে লঙ্কাগুলো যে ঝালটা সেটা কিন্তু অনেকটা কমে যায়। তো একটু বেশি করেই দিই। এই যে খুব বেশি আমার দেওয়া যাবে না, আমার নিয়ে আবার খাবে বেশি ঝাল হলে। মোটামুটি দিয়ে অনেকটাই মাংস যে একটু দিয়ে দেবো তেল, সর্ষের তেল দিয়ে দেবো একটু। বেশি দেবো না, মাংসটা একটু চর্বি আছে। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিই। এইভাবে একটু মাখানো থাকলে কিন্তু মাংসটা খুব ভালো হয়। আমার এই তো মাংস কষা হচ্ছে, মোটামুটি হয়ে গেছে। যে তেল ছেড়ে দিয়েছে একদম। ওটা দেশি মুরগি নিয়ে এসেছিল আজকে, হয়ে এসছে। এবার প্রেশার কুকারে দেবো, দিলেই হয়ে যাবে। আজকে অনেক বেলা হয়ে গেছে, আর এদিকে আমরা গল্প করছি, আমি রান্না করছি। ওই যে আমার শাশুড়ি বসে আছে ওই যে, আর এই যে আমার বোন, আমার বর এই তো শুয়ে আছে। আজকে আমার দেওয়াটাই তো পালাচ্ছে। আজকে যেহেতু সানডে ওই জন্য সবাই মিলে রান্না করছি, গল্প হচ্ছে, সবাই বাড়িতেই আছে। এই যে আমার মেয়ে গেছে ওর আরেকটা দিদার বাড়ি, আমাদের পুরনো বাড়িতে, সেই বাড়িতেও গেছে খেলতে। আর আমি এদিকে রান্না করছি। দেখো আমার শাশুড়ি সেই বসে আছে সেই অন্ধকারে। ও গেছিল আঁকাতে, আঁকিয়ে সব ঘরে এলো। ওরও ওরও কি বলে আমরা তো জানি না, তাই আর কিচ্ছু নেই, ও বোগাস। ওই যে ও কমেডি ম্যান। কি বলে ও বড় 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 ও পাতলা থেকে একটু মোটা হতে চায়, একটু টিপস দেবেন তো। চলো রান্নাটা করে নিই। এই কিছু কিছু ছবি খুব ভালো উঠে। হ্যাঁ সবাই বলছে কি আমার বোন আগে রোগা ছিল, তো এখন একটু মোটা হয়েছে, সেইটাই সবাই আমরা আলোচনা করছি। ও খুবই রোগা ছিল, ও এখন একটু মোটা হয়েছে, পুরো ঝাঁটা কাটি। এই যে ও জামাইবাবু বলছে পুরো ঝাঁটা কাটি। না না কাটির মতো হই। চলো আমি মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিই। স্নান টান করে নিলাম পুজো। এই যে পুজো করে নিলাম। তো স্নান করে পুজো করে আমি চলে এলাম এদিকে ভাত বাড়তে, কারণ তখন ঘড়িতে বাজে প্রায় 1:30টা। তো দেখো এই যে আজকে তরকারিটা জাস্ট কেমন হয়েছে, জাস্ট ওয়াও। খেতেও হয়েছিল এতটাই টেস্টি যে কি বলবো। আজকে মাংসটা ছিল দারুণ, চর্বিতে পুরো ভরা, দেখো কেমন তেল তেল, আর দারুণও খেতে। চলে এলাম উপরে। এই যে কিছু ফল কেটেছি, এই যে লেবু আর আম, কালকে যে বাপি দিয়েছিলাম সেই কেটেছি, খাবো। এই যে আমার মেয়ে খাচ্ছে। তুই বীর বাড়ি গিয়ে কি খেলে? বীর বাড়ি গিয়ে কি খেলে? কেমন করেছিল ছোট্ট আমি রান্না? কেমন ছোট্ট? খুব সুন্দর হয়েছিল। আর কি খেয়েছো? আইস। বিবিকে হ্যাপি বার্থডে বলেছিলে? হ্যাপি বার্থডে বলনি? কেক খাওনি? কেক কাটলে? আমি খেয়ে ফুলের। হ্যালো গাইস, আমি ক্যামেরা করলে আমার দেওয়া শুরু হয়ে যাচ্ছে, কিন্তু এটাই তো আমার জব, আমাকে তো করতেই হবে, তাই না? হ্যাঁ না গো শোনা। চলো আবার পরে দেখা হচ্ছে, বিকালবেলা একেবারে দেখা হবে। টাটা। তো এখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 5:30। তো ভাবলাম একটু উপর থেকে ঘুরে আসি।
যেহেতু সানডে বর ঘরে আছে, আমার দেওরও আছে, সেই জন্য চলে এসেছিলাম ছাদে একটু প্রকৃতির হাওয়া খেতে। তো দেখো চারিদিকে সবুজ আর সবুজ, গ্রামের পরিবেশ যেমন হয় শহরে কিন্তু এই পরিবেশটা দেখতে পাবে না, শুধুমাত্র গ্রামেই দেখা যায়। দেখো প্রত্যেক দিনের মতোই মেয়েকে পড়িয়ে উঠে আমি চলে গিয়েছিলাম ওই যে কীর্তনের জায়গায়, দুদিন গিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেইখানে। দেখো আজকে লাস্ট দিন, ওখানে খাওয়ানো হচ্ছিল খিচুড়ি ভোগ। তো আমরাও সবাই গিয়েছিলাম, শুধুমাত্র আমার শাশুড়ি মা যাননি, উনি ছিলেন বাড়িতে। এছাড়া আমরা সবাই গেছিলাম একটু খিচুড়ি ভোগ খেতে। তো দেখো তোমাদেরও একটু দেখানোর চেষ্টা করলাম। তো আমরা সবাই খিচুড়ি খেয়ে চলে এলাম, খিচুড়িটা হয়েছিল খুব ভালো, টেস্টি টেস্টি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।